আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার লোকেরা এসে বলতেছে, ও মুহাম্মদ, ও আমাদের ভাতিজা, তুমি যেই ধর্মের দাওয়াত দিচ্ছ, যেই কালেমার দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত বন্ধ করে দাও। যদি বন্ধ করো, এই বিনিময় যা চাও তাই পাইবা। যদি তুমি চাও মক্কার বাদশাহ, যদি চাও মক্কার বাদশাহ বানায় দিব। ও ভাতিজা, তুমি যদি চাও মক্কার জমিনে যত সুন্দরী নারী আছে সব নারী তোমার কাছে এনে দিব, মক্কার বাদশাহে দান করব। মক্কার লোকেরা তোমার কথা ছাড়া এক পা নড়াবে না। তুমি শুধু মক্কাতে কালেমার দাওয়াত বন্ধ করবা, কোথাও কালেমার দাওয়াত দিতে পারবা না। সেই সময় আল্লাহর নবী বললেন, ও আমার চাচারা, আমি এমন এক কালেমার দাওয়াত দিচ্ছি, আপনারা যেই মূর্তির পূজা করতেছেন এই মূর্তি আপনাদের বাঁচাইতে পারবে না। এই মূর্তির পূজা করতেছেন, এই মূর্তির পূজা করতে 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 যেই দিন আপনি কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পরে এই মূর্তি কিন্তু আপনাকে ওই কবরের আগুন থেকে বাঁচাইতে পারবে না, ওই সাপের কামড় থেকে আপনাকে বাঁচাইতে পারবে না। অতএব আমি বলতেছি চাচা, আপনারাই তো আমাকে আল আমিন উপাধি দিয়েছেন যে আমি সত্যবাদী। আমার মতো সত্যবাদী মক্কার জমিনে কেউ নাই। এখন কেন আমার কালেমা গ্রহণ করতে চাচ্ছেন না? আল্লাহর নবী দাওয়াত দেন, গ্রহণ করে না। বলতেছেন, ও ভাতিজা, তুমি যে সত্যবাদী এটা আমরা জানি, কিন্তু তুমি যে নবী হইলা, আল্লাহ তাআলা মক্কার জমিনে আর কি লোক পায় নাই তাদেরকে নবুয়ত দান করতে হইতো। আল্লাহ তাআলা তোমাকে নবুয়ত দান করলো, মক্কার জমিনে কি আর কোনো লোক নাই? রাসূলকে বলতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলে না, রাসূল চুপ হয়ে গেছে। আল্লাহ তাআলা জানায় দেন, হাবিব, ওই সমস্ত কাফেররা যারা আপনাকে মিথ্যাবাদী বলে তাদেরকে বলে দেন, আপনার 40 বছরের জিন্দেগানো যেন তারা ঘেটে দেখে। আপনার জিন্দেগির ভিতরে কাউকে আপনি আঘাত দিয়ে কথা বলেন নাই, কারোর মাল আত্মসাৎ করেন নাই। আল্লাহর নবী বলে দিলেন, আমার জিন্দেগিতে আমি কি কোনোদিন মিথ্যা বলেছি? বলে না, মিথ্যা বলো নাই। বলে আমি কি কারোর মাল আত্মসাৎ করেছি? বলে না, করো নাই। বলে কেন আমাকে নবী হিসাবে মেনে নেও না? বলে না, তোমাকে নবী হিসাবে মেনে নিতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় রাসূলকে বলে দিলেন, রাসূল ওখান থেকে চলে গেলেন। ইতিমধ্যে কাফেররা পরিকল্পনা শুরু করে দিয়েছে, মুহাম্মদকে তো আটকাইতে পারতেছি না, অতএব এই মুহাম্মদকে রাতের বেলা হত্যা করব। নাউজুবিল্লাহ। রাসূলকে হত্যা করবে, দুনিয়ার থেকে মিটাইয়া দিবে, রাসূলকে দুনিয়ার থেকে উঠাইয়া দিবে, রাসূলকে হত্যা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেরদের জ্বালার যন্ত্রণার কারণে মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে তায়েফের লোকদেরকে বললেন যে, তায়েফবাসীরা, আমি আল্লাহ তাআলার নবী, তোমরা কালেমা গ্রহণ করো, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। সেই সময় কাফেররা কাফেরের বাচ্চাদেরকে তারা বলে দিল, যাও ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে পাথর মারো, সে আমাদের বাপ দাদার ধর্ম মিটিয়ে দেওয়ার জন্য আসছে। রাসূলকে পাথর মারতেছে, পাথর মার